জি, নাফিস স্যার, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর আজকে ৮ম দিন, এবং তার মৃত্যুর পরে কিন্তু রাষ্ট্রীয় শোক ৩ দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল, যে রাষ্ট্রীয় শোকটি গত শুক্রবারই শেষ হয়েছে, এবং দলের পক্ষ থেকে যে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু গতকাল শেষ হয়েছে। অর্থাৎ এখন কিন্তু জিয়া উদ্যানে যেহেতু শীতের সকাল, খুব বেশি মানুষের উপস্থিতি নেই, দেখতে পাচ্ছেন যে অনেকে আসছে আসলে দেখতে। যেহেতু জিয়া উদ্যান অনেক বড় পরিসরের একটি জায়গা, এখানে সকালে মানুষ এমনিতে হাঁটাহাঁটি করার জন্য আসে। তো সেই সব মানুষজনই কিন্তু আসলে আসছেন, দেখছেন এবং ছবি তুলছেন, অনেকে ফুল নিয়েও আসছেন জিয়া উদ্যানে। এবং পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই বিএনপি চেয়ারপারসনের এই সমাধিস্থলে কিন্তু 41 দিন ব্যাপী কিন্তু কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে, এবং হাফিজ যারা রয়েছেন তারা কিন্তু দিন রাত 24 ঘন্টা তারা কোরআন তেলাওয়াত করছেন, এবং এটি 41 দিন ধরে চলবে, এবং মোট আটজন লোক কিন্তু 24 ঘন্টায় কিন্তু তারা কোরআন তেলাওয়াত করছেন, যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফিরাত তারা কামনা করছেন, তাদের জন্য দোয়া করছেন। পাশাপাশি ওলামা দলের পক্ষ থেকেও কিছু আয়োজন করা হয়েছে, সেটি যে উদ্যানের ভেতরেই একটু বাহিরে ক্যাম্প করে তারা দিনের আলোচনা এবং দিনের দাওয়াত এবং কথাবার্তার তারা বলে যায়, এবং সেখানেও কিন্তু দোয়ার আয়োজন করা হয়। এবং গতকাল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার শোক বার্তা পৌঁছে দিয়েছেন, এবং এখন পর্যন্ত কিন্তু এখানে তেমন কোনো খুব বেশি মানুষের উপস্থিতি নেই, তবে আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো মানুষের উপস্থিতি বাড়বে। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাফিসা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।